প্রার্থী জোটে বঙ্গ বিজেপি, কারণ আমরা ইতিমধ্যেই জানি বিজেপির পক্ষ থেকে যে প্রথমবারের তালিকা প্রকাশ করা হয় 195 জনের, তার মধ্যে বাংলার 20 জনের তালিকা প্রকাশ করা হয়েছিল, কিন্তু বাকি আসনগুলির প্রার্থী এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। জরুরি বৈঠকে ইতিমধ্যে দিল্লির নেতারা, বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ভেঙ্কটেশ্বর, আমি তোমার কাছে জানতে যাব ঠিক কোন কোন জায়গা, মানে কোন কোন আসন রীতিমতো ভাবাচ্ছে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বকে, যে কারণে বৈঠক ডাকতে হলো। দেখো, আগামীকাল দিল্লিতে যে জরুরি বৈঠক ডেকেছে কেন্দ্রীয় নেতৃত্ব, সেখানে তুমি জানো যে এখনো পর্যন্ত বিজেপির এ রাজ্যের যে 42টি আসন রয়েছে, সেই 42টি আসনের মধ্যে 23টি আসনে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করে উঠতে পারেনি, এবং সেখানে কোন কোন আসনে কে প্রার্থী হবে সেই নিয়ে দলের অন্দরেই একটা বিভিন্ন বিতর্ক, ক্ষোভ জানা বেঁধেছে কাকে কোথায় প্রার্থী হবে না হবে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম দফার যে নির্বাচন, ইতিমধ্যে তুমি জানো যে গতকাল নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ হয়েছে, সেখানে প্রথম দফার যেখানে যেখানে ভোট হচ্ছে সেই রকম 3টি আসনে এখনো পর্যন্ত বিজেপি তাদের প্রার্থী দিতে পারেনি। অর্থাৎ সেই নিয়ে ঘরোয়া একটা দ্বন্দ্ব, বিতর্ক তৈরি হয়েছে দলের মধ্যে। সেই জায়গাতে দাঁড়িয়ে আগামীকাল একেবারে দিল্লিতে জরুরি বৈঠক থাকলো কেন্দ্রীয় নেতৃত্ব, এবং আমরা বিজেপি সূত্রে যেটা জানতে পারছি, দেশে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ এ রাজ্যের একাধিক সাংগঠনিক নেতৃত্বকে দিল্লিতে তলব করা হয়েছে, এবং আগামীকালই কিন্তু একেবারে জরুরি বৈঠকে বসে বিজেপি কিন্তু একেবারে প্রার্থী তালিকা, 23টি যে প্রার্থী তালিকা এখনো তারা ঘোষণা করে উঠতে পারেনি, তারা সেই ব্যাপারে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। পাশাপাশি তুমি জানো যে প্রথম দফায় যে 20 জন, এ রাজ্যের যে 20 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল, সেখানে একজন অর্থাৎ আসানসোলের পবন সিং, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তেমনটা জানিয়েছেন আসানসোল থেকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে 19 জনের প্রার্থী তালিকা এখনো অব্দি ঘোষণা হয়েছে, 23 জনের প্রার্থী তালিকা এখনো পর্যন্ত কিন্তু ঘোষণা হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে তৃণমূল কংগ্রেস তারা একেবারে 42টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারে নেমে পড়েছে, কিন্তু বিজেপি এখনো সেই 23টি আসনে কারা প্রার্থী হবে সেই ব্যাপারে প্রচার সেই অর্থে কিন্তু সেখানে একেবারে থমকে গেছে। সেই জায়গাতে দাঁড়িয়েই একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব আগামীকাল জরুরি বৈঠক ডেকেছে, এবং সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং আগামীকাল থেকেই কেন্দ্রীয় নির্বাচন কমিটি তারা বৈঠকে বসছেন। সেখানে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী সেই বৈঠকে থাকবেন, এবং কালকের মধ্যেই একেবারে এ রাজ্যে 23টি আসনে কারা প্রার্থী হবে সেই ব্যাপারে চূড়ান্ত একদম সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ সত্যি স্বাভাবিকভাবে প্রথমেই আমরা যখন দেখেছিলাম 20 জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল, তারপরে পবন সিং আসানসোল থেকে যাকে বিজেপি প্রার্থী করা হয়েছিল, সে পিছু হটে। স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত যদি দেখতে হয় যে 19 জনের তালিকা প্রকাশ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, বাকি রয়েছে 23 জন, অনেক গুরুত্বপূর্ণ আসন রয়েছে। সেই আসনগুলিতে কারা প্রার্থী হবেন সেই জটটা যেন এখনো পর্যন্ত কাটছে না, যে কারণে তড়িঘড়ি বৈঠক আগামীকাল দিল্লিতে। কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্ব তারাও থাকছে জট কাটাতে। আগামীকাল দিল্লির বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর বিজেপির এই দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশে যে দেরি হচ্ছে, সেটা নিয়ে স্বাভাবিকভাবে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করা হচ্ছে। প্রথম তালিকা দেখা যাচ্ছে তারা বার করেছিলেন 2রা মার্চ, আজকে 17ই মার্চ, গতকাল ইলেকশন নোটিফিকেশন হয়ে গেছে। আর বাকি প্রার্থীদের নাম, তোমাদের নাম নাই, তোমাদের নাম কোথাও দেখা নাই। নাম প্রকাশ করতে এত বিলম্ব হচ্ছে কেন? তমলুকে সিট নিয়ে কাজিয়া হচ্ছে, কে দাঁড়াবে ফাইনালি, না দমদমে নাকি উত্তর কলকাতায়? আপনারা বলেছিলেন যে আপনাদের 42 জন তালিকা প্রার্থী রেডি আছে, ভোটের নোটিফিকেশন হবে কি আমি সঙ্গে সঙ্গে বার করে দেবো। তা প্রার্থীদের নাম দিন, আমাদের সঙ্গে ভোটে লড়তে আসুন। ব্রাত্য বসু তিনি কটাক্ষ করলেন, এবং তিনি স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছেন যে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশে এত দেরি হচ্ছে কেন? তাহলে কি প্রার্থী ঠিক নেই, না এখনো পর্যন্ত এক একটা কেন্দ্রে একাধিক প্রার্থী রয়েছে এবং তাদের মধ্যে এখনো দর কষাকষি চলছে? সেই নিয়ে কটাক্ষ করলেন ব্রাত্য বসু। আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা কি বলবেন? দেখুন, ব্রাত্য বসুর রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি হয়েছে। তিনি একজন প্রতিভাবান নাট্যকার, অধ্যাপক, এ সমস্ত ঠিক আছে, কিন্তু রাজনীতির রসায়নে তিনি এখনো খুব একটা বেশি সম্পৃক্ত হতে পারেননি। তিনি যেদিন থেকে রাজনীতিতে যোগ দিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই দল ক্ষমতায় এসেছে এবং তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি পুলিশের গাড়ির পিছন দিকটা দেখেছেন, সামনের দিকটা দেখেননি, উল্টো দিকে দাঁড়িয়ে রাজনীতি করেননি। তিনি জয় দেখেছেন, পরাজয় দেখেননি, সাফল্য দেখেছেন, ব্যর্থতা দেখেননি, হাসি দেখেছেন, চোখের জল দেখেননি। 2 মাস অপেক্ষা করুন, তারপরে এই ব্রাত্য বসু নতুন নাটক মঞ্চস্থ করবে, সেটাও দেখতে পাবেন। ধন্যবাদ।